এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো নারকেলডাঙ্গায়, সেখানে অগ্নিদগ্ধ মহিলার মৃত্যু এবং এই ঘটনায় আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। বিক্রম, যেটা গতকালের ঘটনা, সন্তান না হওয়ার কারণেই যে গঞ্জনার শিকার হয়েছিলেন এবং তারপরেই গায়ে আগুন দেন তিনি মহিলা, এবং আজ সকালে তার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, বিস্তারিত কি তথ্য উঠে আসছে? দেখো, গত পরশুদিন রাত্রিবেলা নারকেলডাঙ্গায় এক গৃহবধূ তিনি নিজের গায়ে আগুন দেয় বলে অভিযোগ, এবং তারপরে যেটা চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে যে এই গৃহবধূকে দীর্ঘদিন ধরেই মানসিক নির্যাতন সহ্য করতে হতো, বিশেষ করে শ্বশুর বাড়ির পক্ষ থেকে। তার কারণ যেহেতু এই গৃহবধূ সে নিঃসন্তান ছিল, সে কারণে কিন্তু তাকে বারবার গঞ্জনার মুখে পড়তে হতো, বারবার মানসিক নির্যাতনের মুখে পড়তে হতো, এবং এরই ফলে তিনি আত্মহত্যা করেছেন, এমনটা কিন্তু এই মহিলার বাপের বাড়ির তরফ থেকে অভিযোগ করা হয়। এবং সেই অনুযায়ী আমরা যেটা জানতে পারছি যে এই মহিলাকে গতকাল এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই কিন্তু আজকে সকালে তার মৃত্যু হয়েছে। এবং এই ঘটনার পরেই পুলিশ আধিকারিকরা প্রথমে তার এই অভিযুক্তদের বিরুদ্ধে, অর্থাৎ তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে 490 কেসে মামলা রুজু করেছিল। কিন্তু যেহেতু এই মহিলা, তার মৃত্যু হয়ে গিয়েছে, গৃহবধূর মৃত্যু হয়ে গিয়েছে, তার ফলে কিন্তু পুলিশ ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির 306 ধারা অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু করেছে, এবং তদন্ত শুরু করা হয়েছে যে কোন কোন ব্যক্তির শ্বশুরবাড়িতে কার কি ভূমিকা রয়েছে এই মৃত্যুর পেছনে, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বিক্রম, ধন্যবাদ।